আবারও নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দেখুন সময়সূচি এবং যেভাবে দেখবেন। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা ভারত অনূর্ধ্ব-17 নারী দলের কাছে হেরে গিয়েছিল 2-0 গোলে। গতকাল আবারও জয় ফিরেছে তারা। নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়েছে 3-0 গোলে। থিম্পুর চাংলিমিথেং স্টেডিয়ামে একটি করে গোল করেছেন সুরভি আকন্দ, থুনুইনু মার্মা ও রিয়া। এই জয় 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় 2 আছে বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল। দিনের আরেক ম্যাচে ভুটানকে 8-0 গোলে উড়িয়ে দিয়ে 3 ম্যাচ থেকে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারতের মেয়েরা এবং 3 নম্বরে 3 পয়েন্ট নিয়ে রয়েছে নেপাল এবং 4 নম্বরে রয়েছে ভুটান কোনো পয়েন্ট না পেয়ে। আগামী বুধবার অর্থাৎ 27 আগস্ট গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে আবারও নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল। ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। প্রথমার্ধে খুব একটা ভালো ফুটবল খেলেনি বাংলাদেশের মেয়েরা। প্রথম 38 মিনিটে মাঠে একবারই নিষ্প্রভ দেখা গেছে তাদের। 35তম মিনিটে গোলকিপারকে একা পেয়েও জাল খুঁজে পাননি সুরভি আকন্দ। অবশ্য বিরতিতে যাওয়ার আগেই 2 গোলে এগিয়ে যায় বাংলাদেশ। 2 গোলের একটি হয়েছে নেপালের গোলকিপার লক্ষ্মীর ভুলে। শেষ 20 মিনিটে বাংলাদেশের মাঝমাঠ গোছানো ফুটবল খেললেও আক্রমণে ততটা দাপট দেখাতে পারেনি। অনেক সুযোগ নষ্টের মধ্যে 93তম মিনিটে রিয়া খুঁজে নেন নেপালের জাল। এর আগে 80 ও 91তম মিনিটে সুরভির 2টি শট পোস্টে লাগে। নেপালও বেশ কয়েকটি আক্রমণ করে গোল পায়নি। কোনো শট সরাসরি গোলকিপারের হাতে, আবার কোনোটি বাংলাদেশের রক্ষণ দেয়ালে আটকা পড়েছে। 4 দেশের টুর্নামেন্টে খেলা হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে দেখা হবে মুখোমুখি লড়াইয়ে, তারপর গোল পার্থক্য। এভাবেই হবে চ্যাম্পিয়ন নির্ধারণ। বাংলাদেশ ও নেপালের এই ম্যাচটি আপনারা কিভাবে লাইভ দেখবেন? বুধবার 27 আগস্ট বাংলাদেশ সময় বিকেল 3টায় ম্যাচটি শুরু হবে এবং এই ম্যাচটি আপনারা লাইভ দেখতে পারবেন স্পোর্টস ওয়ার্ক ইউটিউব চ্যানেলে। আমি এভাবে লিখে দিয়েছি, ইউটিউবে যাওয়ার পর এভাবে সার্চ করে দিবেন, তাহলে বাংলাদেশ ও নেপালের খেলাটি আপনারা দেখতে পারবেন।